ওয়েলকাম অনারেবল ভিউয়ার। আজকে আমরা আলোচনা করব মীর মশাররফ হোসেনকে নিয়ে। তার জীবনকাল ছিল 1847 থেকে 1911 সাল পর্যন্ত। তো প্রথমেই তার পরিচিতি পর্বটা সেরে নেই। সেটা হচ্ছে মীর মোশাররফ হোসেন 1847 সালের 13ই নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক ছিলেন। মীর মোশাররফ হোসেন হলেন বাংলা সাহিত্যের প্রথম মুসলমান ঔপন্যাসিক। কারবালার বিষাদময় ঘটনা নিয়ে লেখা উপন্যাস বিষাদ সিন্ধু তার শ্রেষ্ঠ রচনা। তার পিতার নাম মীর মোয়াজ্জেম হোসেন। তবে তিনি বিভিন্ন সমস্যার কারণে তার লেখাপড়া বেশি দূর আগাতে পারেননি। তিনি কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল এবং কালীঘাট স্কুলে পড়াশোনা করেন এবং দাম্পত্য জীবনেও তিনি প্রথম দিকে খুব একটা সুখী ছিলেন না। পারিবারিকভাবে তিনি আজিজুন্নেসাকে বিয়ে করেন, কিন্তু সুখী না হওয়ার কারণে তিনি বিবি কুলসুমকে দ্বিতীয় পক্ষের স্ত্রী হিসেবে গ্রহণ করেন। পরবর্তীতে তার কর্মজীবনের দিকে তাকালে আমরা দেখতে পাবো তিনি জীবনের অধিকাংশ সময় ফরিদপুর নবাব এস্টেটে চাকরি করে ব্যয় করেন। কর্মজীবনের অধিকাংশ সময় সেখানে থাকেন। 1885 সালে দেলদুয়ার এস্টেটের ম্যানেজার হয়ে টাঙ্গাইলে আসেন। এরপরে 1903 থেকে 1909 পর্যন্ত কলকাতায় অবস্থান করেন। সেখানে অবস্থান করার সময় সংবাদ প্রভাকর এবং কুমারখালীর গ্রামবার্তা প্রকাশিতা পত্রিকার সাংবাদিক হিসেবে কাজ করেন। মূলত তিনি মফস্বল সাংবাদিক ছিলেন এবং সংবাদদাতা হিসেবে কাজ করতেন। তিনি আজিজুন নেহার ও হিতকরী নামক পত্রিকা দুটির সম্পাদনা করেন। সাহিত্যে মীর মোশাররফ হোসেনের অবদান বিশাল, সেটা বলে বোঝানো যাবে না। তিনি মোট 35টির মতো গ্রন্থ রচনা করেন। সবগুলো এখানে দেয়া আছে। আপনারা জাস্ট ভিডিওটা পজ করে সবগুলো একটু দেখে নেবেন সুন্দর করে। বিশেষ করে কোনটা কবিতা ছিল, কোনটা গান ছিল, কোনটা প্রহসন ছিল, কোনটা উপন্যাস ছিল, এরকম। এছাড়া আপনারা বাংলা উইকিপিডিয়া ঘুরে আসতে পারেন, সেখানে আরো বড় আকারে পাবেন। তো এর মধ্য থেকে যেগুলো পরীক্ষায় এসেছে, আসতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সেদিক থেকে প্রথমেই চলে আসে রত্নবতী, যেটি 1869 সালে তিনি প্রকাশ করেন। তার রচিত এটি প্রথম গ্রন্থ, বাঙালি মুসলিমদের লেখা এটিও প্রথম উপন্যাস। রত্নবতী রচনার মধ্য দিয়ে তিনি মুসলিমদের মধ্যে প্রথম গদ্য গ্রন্থ রচয়িতার মর্যাদা পেলেন। এরপরে আমরা দেখতে পাবো বিষাদ সিন্ধু। আগেই বলেছি আমি, এটা মীর মোশাররফ হোসেনের শ্রেষ্ঠ রচনা। এটি একটি ইতিহাস আশ্রিত উপন্যাস। এটি 3টি পর্বে বিভক্ত। প্রথম পর্ব মহরম, তারপরে উদ্ধার পর্ব, এরপর এজিদ বধ পর্ব। এই এজিদই হচ্ছে আপনার এই উপন্যাসের নায়ক। তাহলে আমরা বলতে পারি 1885 থেকে 1891 সাল পর্যন্ত হচ্ছে বিষাদ সিন্ধুর রচনাকাল। এছাড়া এই উপন্যাসে গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে হাসান হোসেন। বসন্ত কুমারী এবং জমিদার দর্পণ দুটোই 1873 সালে প্রকাশিত তার উল্লেখযোগ্য নাটক। এছাড়া 1910 সালে প্রকাশিত আমার জীবনী এবং কুলসুম জীবনী তার আত্মজীবনীমূলক দুটি গ্রন্থ। গাজী মিয়ার বস্তানি 1899 সালে প্রকাশিত, এটি তার কর্মজীবন নির্ভর আত্মজীবনীমূলক রচনা। উদাসীন পথিকের মনের কথা 1890 সালে, এটি লেখকের আত্মজীবনী নির্ভর বাস্তব ও কাল্পনিক ঘটনার মিশ্রণ। মূলত এটা একটা আত্মজৈবনিক উপন্যাস ছিল। এছাড়া বিবিধ দিক আলোচনা করলে আমরা দেখব মীর মোশাররফ হোসেন গাজী মিয়া ছদ্মনামে লিখতেন। গাজী মিয়ার দাস্তানি ছিল, আমরা একটু আগে দেখে আসছি। এছাড়া তার সাহিত্যগুরু ছিল কাঙ্গাল হরিনাথ। বসন্ত কুমার, যেটা 1873 সালে প্রকাশিত হয়, এই নাটকটি মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক ছিল। নাটকটি তিনি নবাব আব্দুল লতিফকে উৎসর্গ করেন। এই মহান সাহিত্যিক 1911 সালের 19 ডিসেম্বর ইন্তেকাল করেন। এবার আমরা দেখব বিসিএস এসেছে এমন কিছু কোশ্চেন। তবে আমি কোশ্চেনগুলো আগে বলতেছি, আপনারা জাস্ট মাইন্ড সেট আপ করে কোশ্চেনগুলোর অ্যান্সার রেখে দিন। বাঙালি মুসলমান নাট্যকার রচিত প্রথম নাটক কোনটি? উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? মীর মোশাররফ হোসেনের জীবনকাল কত? এবার আমরা আপনার অ্যান্সারের সাথে আমার অ্যান্সার মিলিয়ে নিচ্ছি। প্রথমটার অ্যান্সার বসন্ত কুমারী, বাঙালি মুসলিম নাট্যকার রচিত প্রথম নাটক বসন্ত কুমারী। এরপর আত্মজৈবনিক উপন্যাস ছিল উদাসীন পথিকের মনের কথা, একটু আগে বলে আসছি। আর মীর মোশাররফ হোসেনের জীবনকাল হচ্ছে 1847 থেকে 1911 সাল পর্যন্ত। অবশ্যই জানাবেন 3টা পেরেছেন কিনা কমেন্টসে। আরেকটি কথা বলে রাখি, নিচের কোনটি মীর মোশাররফ হোসেনের রচনা, কোনটি তার নাটক, কোনটি তার উপন্যাস? এই কোয়ালিটির কোশ্চেন বিভিন্ন জব পরীক্ষায় বেশি আসে। মানে 4টা অপশন দিয়ে দিল, এর মধ্যে আমাকে বলতে হবে, আপনাকে বলতে হবে যে কোনটা মোশাররফ হোসেনের, কোনটা নাটক ছিল, কোনটা উপন্যাস ছিল, এই কোয়ালিটির। ওকে, এখানে মীর মোশাররফ হোসেনের আলোচনা শেষ করতেছি। তো আজকে যেহেতু 2015 সালের শেষ দিন, তাহলে আজকের কোয়ারটা সেই নিয়েই হোক।
কোয়াটটি বলেছেন মেলোডি বিটি। তিনি বলেছেন, দ্য নিউ ইয়ার স্ট্যান্ডস বিফোর আস লাইক এ চ্যাপ্টার ইন এ বুক ওয়েটিং টু বি রিটেন, উই ক্যান হেল্প রাইট দ্যাট স্টোরি বাই সিটিং গোলস। ইনি হচ্ছেন একজন আমেরিকান অথর। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিও বা আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আবারও ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।